গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 7:30। উঠেছি তাড়াতাড়ি, কারণ আজকে লিপি আসবে না, আগের দিন বলেই গেছে। সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্না বান্নাটা আমাকেই করতে হবে। সকাল সকাল 3 কাপ চা বসিয়ে দিচ্ছি, আমার দিদির আর আমার হাজব্যান্ডের। তো র চা হবে, 3 কাপ র চাই হবে, দুধ চায়ের পাট তো নেই। শুধু মাস্টাররা আসলে দুধ চায়ের পাট আছে, আর তাছাড়া র চায়ের পাট, কেননা আমরা সবাই র চা খাই। যারা রেগুলার ব্লগ দেখো তারা জানোই আমরা র চায়ের পাটি, শুধু মাস্টারদের জন্য জাস্ট দুধ চা হয়। নাহলে আগে আমরা বিয়ের পর আমরা দুধ চাই খেতাম। তো গাইনোর ডাক্তার যখন দেখাতাম, আমার যখন মেয়ে হলো, ছোট মেয়ে হলো, তখন থেকে গাইনোর ডাক্তার আমাকে বলেছিল যে র চাটা খাওয়া শুরু কর। র চাটা খাওয়া খুবই ভালো, একটু চিনি অল্প দিয়ে খা। একদম যে চিনি ছাড়া একদম খেতে পারি না, সত্যি কথা বলতে। ডাক্তার বললো একদম চিনি ছাড়া খেতে হবে না তোকে, তুই একদম অল্প চিনি দিয়ে খা, দেখবি ভালো থাকবি। তো তারপর থেকেই প্রথম খেতে অসুবিধা হতো ঠিকই, তারপর থেকে একদম অল্প চিনি দিয়ে খাই। একদম চিনি ছাড়া খেতে পারি না, সত্যি কথা বলতে। তো যাই হোক, তো র চা খাওয়ার পর রান্না বান্না করবো। কি রান্না করব ভাবছি, একটু মাছের মাথা আনতে বলেছি হাজবেন্ডকে, বাঁধাকপি রয়েছে, একটু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর ডাল রয়েছে আগের দিনের, আর ভোলা মাছ রয়েছে, ভোলা মাছ একটু সর্ষে বাটা দিয়ে করব। আর কি করা যায় দেখি, একটু ভোলা মাছ, বাঁধাকপি, আর কাঁঠালের বীজ রয়েছে, অনেকদিন ধরে শুকিয়েছি, একটু কাঁঠালের বীজগুলো ভেজে দেবো। বেশ কাঁঠালের বীজ রান্না করলে কেন ভাজা মাছ বলছি, সরি, ভেজে বেশ ডালের মুখে খেতে ভালো লাগে, বা তরকারিতে দিলেও না বেশ ভালো লাগে। কয়েকদিন ধরে বেশ কাঁঠাল আনছে, পাকা কাঁঠাল। আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, জানো তো। আর দেখো দেখো দেখো, চায়ের ছাঁকনিটা না খুব বাজে হয়ে গেছে, ফাঁক দিয়ে পড়ে যায়। আর এই আমার বাটিটাও খুব বাজে হয়ে গেছে, বেঁকে তেড়ে গেছে, ওই জন্য না ছাঁকতে গিয়ে চাটা একটু এদিক ওদিক হয়ে পড়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই কাঁঠাল জিনিসটা আমার খুব ফেভারিট, একটু মাঝে মাঝে এই কাঁঠালটা নিয়ে আসে। তো ওই কাঁঠালের বীজগুলো শুকিয়ে কিছুটা রেখে দিয়েছি, রেখে ওটা ভেজে ডালের মুখে বাঁধাকপি, কাঁঠালের বীজ ভাজা আর মাছ, ব্যাস যথেষ্ট। তো যাই হোক, কাটাকুটি করতে বসে পড়েছি, আর ক্যামেরাটাকে একটু ফিট করে নিলাম। ফিট করে একটু স্যাটাস্যাট আলু, বাঁধাকপি, টমেটো এগুলো কেটে নেব। প্রীতি আর প্রাপ্তি তো দুজনেই এখনও ঘুমন্ত। প্রাপ্তিকে উঠাবো, প্রাপ্তিকে টিফিন কি দেবো ভাবছি। তো কাটাকুটি করতে করতে প্রাপ্তিকে অনেকবার করে ডাকলাম। তো প্রাপ্তি, বৃষ্টির ওয়েদার, প্রাপ্তি বললো মা আজকে আর যাবো না, স্কুল বৃষ্টি পড়ছে। আমিও তারপর চিন্তা করলাম বৃষ্টির মধ্যে যদি ভিজে যায় তাহলে জ্বর জ্বালা চলে আসবে, তখন মুশকিল হয়ে যাবে, সামনে আবার পরীক্ষা হাফ ইয়ারলি। তো আমিও বললাম ছেড়ে দে, তাহলে যেতে হবে না। তো আমি আর ডিম পাউরুটি ভাজলাম না, দেখি হাজব্যান্ডকে দিয়ে যদি একটু খাবার আনিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো এদিকে সেদ্ধ ভাত ভেবেছিলাম বসাবো, তো সেদ্ধ ভাত আর বসায়নি, বাটি করেই ভাত বসিয়ে দিলাম। আর বাঁধাকপিটা প্রেসারে সেদ্ধ দেবো ভেবেছিলাম, কিন্তু প্রেসার কুকারটা না একটু ডিসপুট হয়ে গেছে। আমার ভয় লাগছে, প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকাতে কিছুতেই পারছিলাম না। তো কড়াইতে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দেবে, জানি না কতক্ষণে এই কড়াইতে আমার সেদ্ধ হবে, অনেকক্ষণ টাইম লাগবে হয়তো মেবি। তো হোক, ভাতটা বাঁধাকপিটা সেদ্ধ হোক, তারপরে ততক্ষণে আমি এদিকে মাছটা করে নিচ্ছি। আর বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিয়েছি, তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর সর্ষে বাটা দিয়ে আমার ভোলা মাছটা বেশ ভালোই লাগে। আর ইলিশ মাছটা তো থেকে আমাদের হয়। আর সত্যি কথা বলতে ইলিশ মাছটা আজকেও এনেছে, ইলিশ মাছটা ফ্রিজে আমি ধুয়ে রেখে দেবো। আর পরের দিন লিপি আসলে ইলিশ মাছটা একটু পাতলা করে বেগুন দিয়ে ঝোল করতে বলবো। তো আমার কষানো হয়ে গেছে, ভোলা মাছটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে একটু যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দেবো। আর এদিকে তেলটা একটু গরম করে নিয়ে বাঁধাকপিটার মধ্যে এর মধ্যে ছেড়ে দেবো একটু শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করে একটুখানি চটকে নিয়েছি, চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার মশলাপাতি দিয়ে নেব, দিয়ে নিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। করে নিলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। তারপর হাজব্যান্ড স্নান করে আসলে খেতে দিয়ে দেবো। তারপর প্রীতি প্রাপ্তি যখন উঠবে তাদেরকে দেখি কি খেতে দেওয়া যায়। হাজব্যান্ড আর খাবার নিয়ে আসেনি, তো ভাবছি ডিম পাউরুটি যা আছে সেটাই ভেজে ওদেরকে দিয়ে দেবো। তো চলো রান্নাবান্নাটা চটপট শেষ করে নিই। কমপ্লিট হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে।
রান্না বান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে আমি একটু চুপটি করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। প্রীতি প্রাপ্তি তো অনেক পরে ঘুম থেকে উঠেছে। আমি 12টার সময় রান্নাবান্না কমপ্লিট করেছি 10:30টায়, ঠিক আছে। 10:30 রান্নাবান্না কমপ্লিট করে 12টা পর্যন্ত ফেসবুকে রিলস ঘাটলাম। আমি ইউটিউব দেখা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে রিলস ঘাটি ফেসবুকে রিলস ঘেটে দেখি ঘুম ঘুম পাচ্ছে, নিয়ে গোপালকে তুলে আমি ঘুমিয়ে পড়েছি। প্রাপ্তি 2টোর সময় আমাকে ডাকছে, ও মা ওঠো, ও মা 3টে বাজে। ধরপড় করে উঠেছি, ঠাকুর পুজো দেওয়া হয়নি, কিছু হয়নি। ধরপড় করে উঠে দেখি 2টো বাজে। তারপর স্নান টান করেছি, প্রীতি উঠে পুজো দিয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে এই আবার ব্লগটা শুরু করলাম। এই যে তোমাদের প্রীতি এখন পায়ের উপর পা তুলে বসে বসে মোবাইল ঘাটছে। তোমরা অনেকে বলেছো মোবাইলের কাভারটা খুব সুন্দর। ও মেলা থেকে দেবায়নির সাথে গিয়ে মোবাইলের কাভারটা কিনে এনেছে। আমার জন্য একটা কিনে আনতে পারতে বলো, আমার জন্য তো কিনে এনে দেবে এরকম সুন্দর কাভার। আমার কাভারটা একদম বোকা বোকা কাভার, তা এনে দেবে না। একটু মুখটা দেখা বন্ধুদের, তোর মুখ দেখতে ভালোবাসে সবাই, একটু মুখটা দেখা। বাবা প্রীতি হাই করতে জানে গো। তো চলো আমি একটুখানি শুই, আবার শোবো। একটুখানি শুয়ে শুয়ে ঘুমাবো না, একটুখানি রিলস কাটবো, একটুখানি রিলস বানাবো। বানিয়ে কিছু একটা ফরমাস আসবে, মেয়েদের ফরমাস আসবে, মা এটা করো, মা ওটা করো। ভাল লাগে না, একদম ভাল লাগে না ফরমাস কাটতে, মাথা গরম হয়ে যায়। কেউ যখন হুকুম করে না, রাগ হয়ে যায় আমার। রিলস বানানো হচ্ছে, এই ওড়নাটা গায়ে একটা রিলস বানিয়ে নিই, সাজি গুজি না, একটু এই ফিল্টার মেরে দিই, ব্যাস রিলস বানানো হয়ে যায়। রিমিক্স ভিডিও বানাই, আর কিছু বানাই না এখন। তো চলো 2টো রিলস বানিয়ে নিই। দেখেছো এক্ষুনি কি বললাম? হুকুম আসবে, এই মাত্র ঢুকলাম, পেয়ারা মাখা করে দাও। দেখলে তোমরা? এই যে এখানে শুয়ে আরেকজন, ঢুকলাম এক্ষুনি বললাম, এক্ষুনি কি ফরমাস আসবে। ঢুকলাম, পা দিলাম, বলে দিল পেয়ারা মাখা করে দাও। একটু পরে মাখবো, একটু পরে হবে, আমি একটা রিলস বানাবো তারপরে। দেখো দেখো, আগে যাও। দেখো তো ভালো লাগে না, খেটে খুটে পরিশ্রান্ত হয়ে ভাত খেয়ে স্নান করে জামা কাপড় কেচে এলাম। দেখো স্নান করেছে, বিনুনিও খোলেনি, দেখছো এরকম, মানে কি বলবো। চলো পরে আবার কথা। গুড ইভিনিং বন্ধুরা। বেশ অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। প্রাপ্তি আমাকে ডাকছে, মা মা ওঠো ওঠো, আমার কান দিয়ে যাচ্ছে না। আমি ভাবছি কি সকাল হয়েছে এখন সবে, তারপর দেখি বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। প্রীতি সন্ধেবাতি দিয়েও দিয়েছে। উঠেই চলে এসেছি রান্নাঘরে একটুখানি চা করতে, আর সঙ্গে একটুখানি ব্যাডমিন্টন, এই পাঁপড় ভাজতে। এই দেখো কতটা ব্যাডমিন্টন রয়েছে, এটা না ভেজে ফেললে না হবে না, এক্সপায়ার হয়ে যাবে। তো প্রীতিকে জিজ্ঞাসা করলাম, প্রীতি ব্যাডমিন্টন ভাজা খাবি? তো প্রীতি বলল না খাবো না। তো বলো শুধু প্রাপ্তি আর আমি খাবো। প্রীতি একটা ভুট্টা পোড়া খেলো, প্রীতি ব্যাডমিন্টন খাবে না বলছে। এ আবার ছিটকায় কেন রে বাবা? তেল গরম এখনো হয়নি, তেল গরম হোক, তারপর ব্যাডমিন্টন চটপট করে ভেজে। গরম হয়ে গেছে মনে হচ্ছে, না একটু গরম হতো, যাই হোক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। তো চটপট করে ব্যাডমিন্টন ভেজে ছোটজনকে দিয়ে আসি, আমি একটু চা দিয়ে গরম গরম খাই, খেয়ে একটু ভিডিও এডিট করে চটপট করে ছেড়ে দিই, উড়ে গেলে ভালো লাগবে না। আবার ঢুকেছে প্রীতি এখন পনির তৈরি করতে। দেখো পনির তৈরি করতে ঢুকেছে, আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে, দেখেছো? এই দেখো লঙ্কা, ও নাকি নখ কেটেছে, লঙ্কা মাখাও, নুন মাখাও, হলুদ মাখাও, সব আমি মাখাও। এরপর বলবে তুমি ভাজো। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে প্রসেস বলে দেবে মনে হচ্ছে, আমাকে দিয়ে করাবে। বোঝো কাণ্ড মেয়ে, এই মেয়েটা বদমাইশ মেয়েটা। কর রান্না এবার কি হুকুম করবি আমাকে? আরে তেলটা গরম হতে দে, আমার হাসছে, তেলটা গরম হতে দিল না। কি পনির তৈরি করবি এখন তুই? নাম কি পনিরে? আলু দিবি না পনিরে? প্লেন পনির?
তুই তাহলে প্লেন পনিরটাকে জিনিসপত্র কেটে নাও। কি কাটবো? ওই তো বেটে দিয়েছি, যে পেঁয়াজ রসুন আদা সব বেটে দিয়েছি বন্ধু। আর কি বাটবো? টমেটো বাটতে হবে? ও সেটা বলবি তো, বাটতে হবে। টমেটো কুচিয়ে দিবে। টমেটো বেটে দাও। ও আর কি বাটবো? কাঁচা লঙ্কা। বাবা বাবা, কি করলে তাহলে? আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটলাম। আর কি বাটবো বল? লঙ্কা সেরকম নেই। লঙ্কার গুঁড়ো দিবি? সব দাও। আমার মেয়েকে রান্নাঘরে ঢুকালে এদের হেল্প করতে করতেই আমি শেষ। এটা রান্না করবে কি, হেল্প করতে করতেই আমি আধা শেষ। তুমি জ্বালাও। ওই দেখো চিমনিটাও জ্বালাতে পারছে না, বুঝতে পারছো কাণ্ড কারখানা? আমি শুনছি না, তুমি সকাল থেকে আমাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছ। ওকে নাকি সকাল থেকে কাজ করাচ্ছি, বোঝো কাণ্ড কারখানা। উফ বাবা রে বাবা। 12টা মোচাটা লিপি ছাড়িয়ে দিয়ে গেছে, বলতে মানে এই যে এভাবে ছাড়িয়ে দিয়ে গেছে। আমাকে এখন এর ভিতর থেকে ওই একটা করে শিরা থাকে না, সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে, আর একটা করে খোসা থাকে, সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে হবে। কালো হয়ে গেছে, আমার একটু ভুল হয়েছে, একটুখানি হলুদ মাখিয়ে রাখলে ভালো হতো, কালো হয়ে গেছে জিনিসটা। তো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই। কালকে বুধবার, আজকে তো মঙ্গলবার তাই না প্রীতি? আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার, কালকে বুধবার সকালে তাহলে মটর ডাল দিয়ে একটুখানি মোচাটা করলে ভালো লাগবে। অনেকে মটর ডাল দিতে পারবো না, আলু দেয়। মটর ডাল থাকলে মটর ডাল দিবে, নাহলে বাবাকে বলতে হবে সকালবেলায় মটর ডাল নিয়ে আসতে। অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও করে বোধহয়। আমি কোনোদিন চিংড়ি মাছ দিয়ে খাইনি, মটর ডাল দিয়ে আমার শাশুড়িকে দেখতাম করতে। আমার শাশুড়ি হাতে রান্না খুবই ভালো ছিল, আমার শাশুড়ি হাতে রান্না। তো যাই হোক, চলো আমি এখন এটা ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নেওয়ার পর এই ছাড়িয়ে নিতে নিতে আমার মায়ের হয়তো ফোনে চলে আসবে। পুরোটা ছাড়াতে পারবো কিনা কে জানে, কিন্তু মোচা ছাড়াতে তো সময় লাগেই না বন্ধুরা। আর হাত কালো যাতে না হয় সেই জন্য হাতে মেখে নিয়েছে যে সর্ষের তেল। আর এইটা যেটা রয়েছে সেটা লিপি এসে কাটবে, এটা আমি কাটবো না। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই কেটে গেল। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছিল রে আমাদের এখানে, হালকা ফুলকা বৃষ্টি হয়েছে। চলো আর কিছু বলার নেই, ব্লগটা এই পর্যন্তই। একটা ঘরে বিছানা করে এসছি, আর এই ঘরে বিছানাটা পরে করব। এটা মোচাটা ছাড়িয়ে নিই, মায়ের সাথে একটু গল্প করে নিই, তারপর মোচাটা ছাড়িয়ে দেবো, এই বিছানাটা করে দেবো।